রাস্তার দাবিতে মহিলাদের বিক্ষোভ দেখে ছুটে পালালেন ভিডিও। সেই ছবি ভাইরাল হলো সোশ্যাল মিডিয়ায়। বাংলায় এই ছবি এবার ধরা পড়ল। ঘটনাস্থল পশ্চিম মেদিনীপুরের নারায়ণগড়। ঠিক কি ঘটনা ঘটেছে সেটাই এবার আপনাদের বলবো। রাস্তার বেহাল দশা, অ্যাম্বুলেন্স ঢুকতে পারে না, বাড়িতেই মৃত্যু হচ্ছে একের পর এক রোগীর। মঙ্গলবার এই অভিযোগ তুলে বিডিও সহ প্রশাসনের আধিকারিকদের তালাবন্দি করে বিক্ষোভ দেখালেন পশ্চিম মেদিনীপুরের কানাইসাগর গ্রামের মহিলারা। তাদের দাবি অবিলম্বে রাস্তা সংস্কার করতে হবে। পরে পুলিশ এসে তালা ভেঙে ভিডিওকে উদ্ধার করে। তবে মহিলাদের বিক্ষোভ দেখে ছুটে পালাতে দেখা গেল ভিডিওকে, যা সোশ্যাল মিডিয়াতে ভাইরাল বর্তমানে। এই ঘটনায় শুরু হয়েছে রাজনৈতিক চাপানুতোর। শাসক দলের দাবি পুরোটাই বিজেপির সাজানো ঘটনা। আপনাদের দেখাবো সেই ভিডিওটা, যখন মহিলাদের ওই রণংদেহী মূর্তি দেখে ভিডিও পালাচ্ছেন। দেখুন। মঙ্গলবার নারায়ণগড় ব্লকের মাগুরিয়ায় কৃষি ও কৃষক কল্যাণ কেন্দ্রে আমাদের পাড়া আমাদের সমাধান কর্মসূচির আয়োজন করা হয়েছিল। শিবিরে হাজির হয়েছিলেন বিডিও কৌশিক প্রামাণিক। সেই খবর পাওয়া মাত্র কানাইসাগর গ্রাম থেকে দলে দলে মহিলারা এসে উপস্থিত হন। হাতে তাদের প্ল্যাকার্ড, তাতে লেখা রাস্তা হয়নি কেন, জবাব চাই, জবাব দাও। প্রথমে পথ অবরোধ করেন মহিলারা, তারপরে বিডিও সহ আধিকারিক ও জনপ্রতিনিধিদের তালাবন্দি করে বিক্ষোভ দেখাতে শুরু করেন। সঙ্গে সঙ্গে খবর যায় পুলিশে। ঘটনাস্থলে উপস্থিত হয় বিশাল বাহিনী। তারাই তালা ভেঙে বিডিওকে উদ্ধার করেন, কিন্তু শেষ রক্ষা হয়নি। বিডিও গাড়িতে উঠতে গেলে মহিলারা পিছু নেন। চরম উত্তেজনার সৃষ্টি হয় ওই মুহূর্তে সেই এলাকায়। দেখুন সেই ভিডিও। বিক্ষোভকারীরা বলেন, দীর্ঘদিন ধরেই বেহাল রাস্তা, রোগীরা বাড়িতেই মারা যাচ্ছেন, ছেলে মেয়েরা স্কুলে যেতে পারছে না। বিডিও কথা শোনেননি বলেই তাকে তালাবন্দি করতে হয়েছিল। ভবিষ্যতে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারিও দিয়েছেন তারা। স্থানীয় বাসিন্দা অপর্ণা মান্না কি বলছেন শুনুন। মানুষজন সবাই মহিলারা রাস্তায় নেমেছি। রাস্তায় নামার প্রতিবাদে নামার কারণ হচ্ছে আমাদের 20 বছর ধরে রাস্তার কোনো কার্যকলাপ নেই। এক হাঁটুর ওপরে কাদা নিয়ে বাচ্চারা স্কুলে যায়, কোনো প্রসূতি মা যেতে পারে না, রাস্তায় বাচ্চা জন্ম দিতে হয়, রুগী মারা যায় বাড়িতে অসুস্থ, কোনো অ্যাম্বুলেন্স ঢুকতে পারে না, গাড়ি ঢুকতে পারে না। এর জন্য আমরা প্রতিবাদে নেমেছি। কোথাও আবেদন করেছিলেন রাস্তার জন্য? হ্যাঁ, আবেদন করেছি, বহুবার অঞ্চলে আবেদন করা হয়েছে, বহুবার আবেদন করা সত্ত্বেও আমাদেরকে শুধু মাত্র সান্ত্বনা দিয়ে, সান্ত্বনা ছাড়া আর কিছু হয়নি 20 বছর ধরে আজকে। এর জন্য আমরা মহিলারা রাস্তায় প্রতিবাদে নেমেছি। তো আপনারা এখন কি চাইছেন? আমরা চাইছি আগে অতি সত্বর রাস্তা হোক। গোটা ঘটনাকে বিজেপির চক্রান্ত বলে দাবি করেছেন গ্রাম পঞ্চায়েত প্রধান শতরূপা মাইতি। এই ঘটনার পিছনে বিজেপির হাত রয়েছে। অবশ্য এই অভিযোগ উড়িয়ে দিয়েছে বিজেপি নেতা তথা বিজেপির জেলা সহ সভাপতি শঙ্কর গুছাইত। তার কথায় গ্রামের মহিলাদের স্বতঃস্ফূর্ত আন্দোলন, এর সঙ্গে বিজেপি যুক্ত নয়। কি বলেছেন শঙ্কর গুছাইত, জেলা বিজেপি সভাপতি, শুনুন। নারায়ণগড়ের নারমা অঞ্চলের এই যে জনরোষ বা জনবিক্ষোভ, এটা অত্যন্ত প্রাসঙ্গিক। কারণ ওই অঞ্চলের কোনো রাস্তা নেই, কোনো উন্নয়ন নেই। ওখানকার তৃণমূলের প্রধান সহ বিডিও সহ ওনারা ঘুমান। তাই আজকে দেখতে পাচ্ছি যে আমার পাড়া তৃণমূল তারা আমরা বলেছি, সেই কর্মসূচিতে ব্যাপকভাবে মানুষের বিক্ষোভ। 1.5 ঘন্টা ধরে বিডিও, তৃণমূল প্রধান ঘরবন্দি, তারপরে দেখলাম বিডিও ছুটে পালাচ্ছেন। এই যে জনরোষ, সেটা প্রত্যেকটা পশ্চিমবঙ্গের বুথে বুথে আছে, প্রত্যেকটা পাড়ায় পাড়ায় আছে।
তাই আজকে জনগণ ঠিক করেছে যে আমার পাড়া তৃণমূল তারা। নারায়ণগড়ের নারমা অঞ্চলের জনগণকে আমরা ধন্যবাদ জানাচ্ছি, তারা সাহস করে এই তৃণমূল নামক যে অপশাসন চলছে তার বিরুদ্ধে গর্জে উঠছেন। তাই এই ঘটনা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় যে মমতা ব্যানার্জির সরকার, তৃণমূল সরকারের ওপরে কোনো মানুষের কোনো আস্থা নেই, ভরসা নেই, আর অনুন্নয়নে ভরে গেছে এই তৃণমূল সরকারের আমল। আমার সহকর্মী শাহজাহান আলী তার প্রতিবেদনে কি জানাচ্ছেন শুনুন। বেহাল রাস্তা নাকি চলা একেবারে দুর্দায়, আর ওই রাস্তার সংস্কারের দাবিতে রীতিমতো আমাদের পাড়া আমাদের সমাধান শিবিরে আগত অফিসারদের ঘেরাও করে তালাবন্দি করে বিক্ষোভ দেখাচ্ছিলেন মহিলারা। আর সেই পরিস্থিতি থেকে তাদের নিরস্ত করার জন্য পুলিশ বুঝিয়ে সুঝিয়ে কোনোভাবে তাদের প্রশমিত করছিল। সেই সময় বাইরে এসে বিডিও কৌশিক প্রামাণিক তাদের সঙ্গে কথা বলে কোনোভাবে বেরোনোর চেষ্টা করছিলেন। অতর্কিত মহিলাদের বিক্ষোভ তাকে তাড়া করলে সেখান থেকে দৌড়ে গিয়ে তিনি গাড়িতে উঠেছিলেন। আর সেই দৌড়ানোর ভিডিও, অর্থাৎ মহিলাদের তাড়াতে ভিডিও দৌড়াচ্ছেন এমন একটি ভিডিও রীতিমতো ভাইরাল ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়াতে। পশ্চিম মেদিনীপুরের চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে নারায়ণগড় ব্লকের মাগুরিয়া এলাকাতে। জানা গিয়েছে ওই গ্রামে মঙ্গলবার একটি আমাদের পাড়া আমাদের সমাধান শিবিরের আয়োজন হয়েছিল। সেই শিবিরে মাগুরিয়া এলাকার ওই স্থানে একটি কৃষি কল্যাণ কেন্দ্রে আয়োজিত শিবিরের সভাতে হাজির হয়েছিলেন নারায়ণগড় ব্লকের বিডিও কৌশিক প্রামাণিক সহ আরও অন্যান্য আধিকারিকরা। সেখানে তারা যখন সেই মানুষের কথা শুনছিলেন, ঠিক সেই সময় একদল মহিলারা তারা বিভিন্ন জায়গা থেকে এসে বিক্ষোভ দেখাচ্ছিলেন। কানাইসাগর এলাকার ওই মহিলাদের দাবি তাদের এলাকায় বেহাল রাস্তা রয়েছে, বারবার জানানোর পরেও নাকি কোনো রকম পদক্ষেপ হয়নি। তাই দ্রুত ওই রাস্তা মেরামতের দাবিতে হাতে পোস্টার প্ল্যাকার্ড নিয়ে তারা বিক্ষোভ দেখাচ্ছিলেন। আর সেই বিক্ষোভের সময় রীতিমতো উত্তেজনাপূর্ণ পরিস্থিতি তৈরি হয়। যে কৃষি কল্যাণ কেন্দ্রের ভেতরে এই আমাদের পাড়া আমাদের সমাধান শিবির চলছিল, তার বাইরে একটি দরজার ফটক বন্ধ করে তালা পর্যন্ত ঝুলিয়ে দেন। পরিস্থিতি সামাল দিতে সেখানে পুলিশ আসে, তাদের বোঝানোর চেষ্টা করছিলেন এবং সেই সময় একটি সময় ভিতর থেকে বিডিও সহ আধিকারিকরা এসে দরজার অপর প্রান্ত থেকেই বোঝানোর চেষ্টা করছিলেন মহিলাদের এবং কোনোভাবে কিছুটা বুঝিয়ে বিডিও কৌশিক প্রামাণিক তিনি বেরিয়ে নিজের গাড়ির দিকে যাচ্ছিলেন। সেই সময় মহিলাদের প্রবল বিক্ষোভ তাকে আবার ধাওয়া করলে তিনি ছুটে গিয়ে নিজের গাড়িতে ওঠেন এবং পরে পুলিশ পরিবৃত হয়ে এলাকা ছাড়েন। আর এই ভিডিও রীতিমতো ভাইরাল এখন। বিজেপির পক্ষ থেকে দাবি যে সাধারণ মানুষের ক্ষোভ ক্রমশই বেড়েছে, সেই ক্ষোভের কারণেই এইভাবে আমলাদের পালিয়ে বেড়াতে হচ্ছে। যদিও শাসক দলের পক্ষ থেকে পুরো ঘটনাটি বিজেপির পক্ষ থেকে সাজানো বলে দাবি করেছেন। রাজনৈতিক চাপানুতর চলছেই, তবে এই ঘটনাতে বিডিও সহ আধিকারিকরা জানিয়েছেন রাস্তার এই ধরনের সমস্যা যে রয়েছে ইতিমধ্যে তাদের নজরে আনা হয়নি, এটি পরিকল্পিত। তবে কোথায় কি রয়েছে তা খোঁজ নিয়ে ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও জানিয়েছেন বিডিও সহ আধিকারিকরা। আপনাদের মতামত জানান, দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি, বেল আইকন প্রেস করুন নোটিফিকেশন পেতে।